নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা শুরু করছি, সকাল বাজে 11টা, আর আমরা কিন্তু বেরিয়ে পড়েছি বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে। তো আজ যাব একটু দক্ষিণেশ্বরে। আমার শাশুড়ি মা আর শ্বশুর মশাইয়ের আজকে 37তম বিবাহবার্ষিকী উপলক্ষে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে দক্ষিণেশ্বরে। একটু মায়ের পুজো দেব, সাথে বেলুড়টাও ঘুরবো। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন, কোথাও কোনো স্কিপ করবেন না। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিতে একেবারেই ভুলে যাবেন না। তো আমরা কিন্তু উঠে পড়েছিলাম ফ্লাইওভারে, আর দুপাশের দৃশ্যটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। আমার কিন্তু বেশ ভালোই লাগে এইভাবে দৃশ্য দেখতে দেখতে যেতে, আর এই কারণে খুবই ভালো লাগছিল। আর বেড়াতে গেলে মনটা কেমন ফুরফুরে হয়ে যায়। আশা করি তোমাদের সকলেরই কিন্তু মনটা ফুরফুরে হয়ে যায় আমার মতো, আর আমারও বেশি ভালোই লাগে। তো চলো এবার মন্দিরে যাওয়া যাক। আর আজকে রবিবার, ভাবছিলাম মন্দিরে ভিড় হবে কি হবে না, কেননা রবিবারের দিকটায় মন্দিরে একটু ভিড় হয় শুনেছি। তো যারা দক্ষিণেশ্বরের কাছাকাছি থাকো তারা অবশ্যই বলতে পারবে যে রবিবারটায় ভিড় হয় কি না। অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কখনো রবিবার যাইনি, গেছি অন্যান্য বার, তবে ফাঁকা ফাঁকাই পেয়েছি। এবার কিন্তু চলে যাচ্ছি একেবারে রবিবারই, কারণ এই দিনটাই ফাঁকা ছিল, আর এটা ওনাদের বিবাহবার্ষিকীর দিন। তো যাই হোক, আমরা গিয়ে পৌঁছেছিলাম একেবারেই মন্দির বন্ধ হওয়ার সময়, তবু আমরা সব সুন্দর মতো পুজো দিতে পেরেছি। আর আমরাও পুজো দিয়েছি, মন্দিরের গেটও কিন্তু বন্ধ হয়ে গেছে। তো কতটা তাড়াহুড়ো করে পুজো দিয়েছি তোমরা আশা করি বুঝতেই পারছো। তবে দর্শন ভালো মতোই হয়েছে। আর এবার একটু মন্দির চত্বরে ঘুরে বেড়াচ্ছি আমরা সকলে, যেহেতু হাতে অনেকটাই সময় ছিল, তো সেই কারণে ঘুরে বেড়াচ্ছিলাম। আর ভালোই লাগে, যতবারই দক্ষিণেশ্বর আসি গঙ্গার ঘাটটা একবার যাই, কেননা খুবই ভালো লাগে। গঙ্গার শীতল হাওয়াও লাগে, তাছাড়া পরিবেশটাও খুব ভালো লাগে। তো এইভাবে ঘুরে বেড়াচ্ছিলাম। ঘুরে বেড়ানোর পরে সবাই আর কি, সবাইকে দেখলাম। আর যেই জিনিসটা দেখার জন্য এতক্ষণ অপেক্ষা করছি তারও দেখা পেয়ে গেলাম আর কি। তো তোমরা আশা করি বুঝতেই পেরেছো কার কথা বললাম, বসেছিল। তো যাই হোক, দেখে আমি আবার ক্যামেরাটাকে একটু লুকিয়ে ফেললাম, বলা যায় না, খপ করে নিয়ে নিল। জন্য কিন্তু বেরিয়ে পড়ছি, যেহেতু আজকে কিন্তু বাইরেই খাওয়া দাওয়া করবো, যেহেতু বেলুড় যাব। আর লাঞ্চ কমপ্লিট করে এখন আমরা ফেরিঘাটের দিকে যাচ্ছি, কেননা আমরা এখান থেকে কিন্তু বেলুড়ের জন্য যাত্রা করব। আর গঙ্গার হাওয়া খেতে খেতে, কাদের কাদের ভালো লাগে গঙ্গার হাওয়া খেতে খেতে বেলুড় যেতে, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভিডিওটা কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবেন না, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর ভিড়ও ছিল, যেহেতু রবিবার মন্দিরেও ভিড় ছিল, আর ফেরিঘাটের দিকেও প্রচুরই ভিড় ছিল। আমরা যখন সেই সময়টায় পৌঁছেছি একেবারে দুপুরবেলাটায়, দেখলাম বেশ ভালোই ভিড় আছে। আর এই দেখুন, এই পাশটায় কিন্তু মায়ের মন্দির, আর এই পথ দিয়েই কিন্তু আমরা ফেরিঘাটের উদ্দেশ্যে যাচ্ছি। যেমনটা চিন্তা করেছিলাম বন্ধুরা, ভালোই ভিড় আছে, দেখতে পাচ্ছেন তো। আমরা রওনা দেব, আর পরবর্তী ভিডিওতে থাকবে বেলুড় ভ্রমণ বৃত্তান্ত। এখন এখানেই ইতি।